৩ ডিসেম্বরের সকাল ১১টার পে স্কেল আপডেট। ২ ডিসেম্বরের গরম পরিস্থিতির পর আজকের দিনটিও শুরু হয়েছে উত্তেজনা দিয়ে। আন্দোলনকারীরা মনে করেছিলেন রাতের মধ্যে হয়তো কোনো বার্তা বা স্পষ্ট নির্দেশনা আসবে, কিন্তু সকালটা শুরু হয় নীরবতা নিয়েই। আর এই নীরবতাই তৈরি করছে আরও বড় প্রশ্ন। হাসনাত আবদুল্লাহ ও প্রধান উপদেষ্টার দিকে এখন তাকিয়ে আছে সবাই। ইন্ট্রো। স্বাগতম পে স্কেল নিউজ টিউবে। পে স্কেল আন্দোলন, নতুন আপডেট, আলোচিত ব্যক্তিদের ভূমিকা আর দেশের সর্বশেষ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রতিদিন থাকছে আমাদের বিশেষ রিপোর্ট। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। মূল প্রতিবেদন। ২ ডিসেম্বরের দুপুরের গুঞ্জন আজ ৩ ডিসেম্বর সকালে এসে আরও একবার শক্ত হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহ কি সত্যি পে স্কেল আন্দোলন নিয়ে অবস্থান পরিবর্তন করতে যাচ্ছেন? গতকাল তার ঘনিষ্ঠ মহলের কথিত ইঙ্গিত আজ আবারও মানুষের আলোচনায় ফিরে এসেছে। আন্দোলনকারীরা বলছেন এই নীরবতা অস্থিরতার আগুন আরও বাড়াচ্ছে। যদি তিনি আজ কোনো মন্তব্য দেন তাহলে আন্দোলনের গতি পুরোপুরি বদলে যাবে। একই সময় প্রধান উপদেষ্টাকে ঘিরেও জোরালো হচ্ছে নতুন আলোচনার ঝড়। ২ ডিসেম্বরের দুপুরে যে কথিত খসড়া নিয়ে সামাজিক মাধ্যমে হইচই উঠেছিল, আজ সকালে সেটিই আবার আলোচনার কেন্দ্রে। যদিও এর সত্যতা কোথাও নিশ্চিত নয়, তবুও আন্দোলনকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করছেন প্রধান উপদেষ্টার টিমের ভেতরেই কিছু না কিছু আলোচনা চলছে। ২ ডিসেম্বরের দুপুর গড়িয়ে যখন দুপুরের দিকে গেল, তখন আন্দোলনে নতুন স্বর দেখা যায়। অনেকেই বলছেন ২ ডিসেম্বরের ঘটনাগুলো হঠাৎ করে আসেনি, এর পেছনে নিশ্চয়ই বড় কিছু আছে। অন্য দল বলছে আজই হয়তো বড় সংকেতের দিন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পে স্কেল আন্দোলন শুধু দাবি দেওয়ার মধ্যেই নেই, এখন এটি দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২ ডিসেম্বরের ভেতরের খবরগুলো আজকে আরও বড় আকারে রূপ নিয়েছে। হাসনাত আবদুল্লার দিক থেকে কোনো অস্পষ্টতা আসলেই আন্দোলনে আগুন লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রতি চাপ বাড়ছে। তিনি কি সত্যিই নতুন ড্রাফট নিয়ে ভাবছেন, নাকি শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন? আজ ৩ ডিসেম্বর দুপুরে আন্দোলনস্থল জুড়ে যে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মানুষ অপেক্ষা করছে শুধু একটি ঘোষণা, একটি মন্তব্য অথবা একটি ছোট্ট ইঙ্গিতের জন্য। যদি আজ কোনো একপক্ষ মুখ খোলে তাহলে আন্দোলনের মোড় সম্পূর্ণ বদলে যাবে। আর যদি কেউ নীরব থাকে তাহলে উত্তেজনা আরও বাড়বে। দুপুরের দিকে নেটিজেনদের ভিড় বেড়েছে। অনেকে লিখছেন ৩ ডিসেম্বরে বড় কিছু ঘটার সম্ভাবনা বেশি। আবার কেউ কেউ মনে করছেন আজও যদি কোনো ঘোষণা না আসে তাহলে আন্দোলনকারীরা আরও কঠোর কর্মসূচি দিতে পারেন। সব মিলিয়ে ৩ ডিসেম্বরের পে স্কেল পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তা এবং উত্তেজনার মাঝামাঝি স্থানে। হাসনাত আবদুল্লাহ কি নীরবতা ভাঙবেন? প্রধান উপদেষ্টা কি সত্যিই কোনো সংশোধনী বিবেচনা করছেন? আর আন্দোলনকারীরা কি আজ নতুন অবস্থান নেবে? সব নজর এখন এই ৩ পক্ষের দিকে। আউটরো। এটাই ছিল ৩ ডিসেম্বরের সর্বশেষ উত্তেজনাপূর্ণ সকালের আপডেট। নতুন কোনো বার্তা বা ইঙ্গিত প্রকাশ পেলেই আমরা আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন পে স্কেল নিউজ টিউব। পে স্কেল সম্পর্কিত দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।